হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু রিমিমি অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পরে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমি একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে বসে পড়েছি। তো গাইজ তোমাদেরকে কি বলবো, তোমাদের কাছেও তো কিছু অজানা না। এত গরম পড়েছে, গরমে তো আমাদের ডাল আলু সিদ্ধ ভাত ছাড়া কিছুই পেটে জুটছিল না, আর খেলেও সেটা আমাদের স্যুট করছিল না। তো ওর জন্য আজকে ভেবে ফেললাম একটু চিকেনের রেসিপি করে ফেলি সুন্দর করে। আমি যেরকম বাড়িতে বানাই সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি, যারা জানো। তো কি আর বলবো, চলো ভিডিওটা দেখতে থাকো আর মজা মস্তি করতে থাকো ভিডিওটার মধ্যে। তো মজা মস্তির কথা বলতে চলে আসলো, কি আর বলবো গাইস, আমার মেয়ে তো কতদিন ধরে পাগল করেই যাচ্ছে, মা কিছু একটা টেস্টি আমি কিছু বানাও। তো আমি বললাম চলো আজকে বৃষ্টি ওয়েদার, একটুখানি কিছু বানিয়ে ওকে খাইয়ে দিই, প্লাস আমাদের নিজেদেরও পেট পুজোও হয়ে যাবে। কারণ এত গরম, তো তোমাদেরকে কি আর বলবো, তোমাদেরও একই অবস্থা, কারোর 42 কারোর 45 ডিগ্রি তাপমাত্রা চলতেই আছে, বুঝতেই পারছো। এই বছরের মতন কোনো বারে মনে হয় এত গরম আমরা সহ্য করিনি। তো তাই জন্য আমাদের যতটা পেরেছি আমরা লাইট খাবারের মধ্যে দিন কাটিয়েছি। তো এবার লাইট খাবারের দিন গেছে গিয়ে, ওর জন্য ভাবলাম বৃষ্টির ওয়েদারে সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কুচি করেছি, রসুন কুচি করেছি, ক্যাপসিকাম, যা যা আমি আমার ঘরের ফ্রিজের মধ্যে ছিল আমি তাই দিয়ে আমি রেসিপিটা বানিয়ে ফেলেছি। তোমাদের যদি আরও থাকে কিছু প্রিপারেশন দেওয়ার জন্য তোমরা অ্যাড করতে পারো। আমার কাছে এগুলোই ছিল, তাই আমি এগুলো দিয়েই রান্না করে ফেলেছি। তো দেখতে পাচ্ছ আমার সর্ষের তেল খেতে খুব ভালো লাগে, তাই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সর্ষের তেল দেওয়ার পরে টমেটো যত সবজি আছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো দেওয়ার পরে দেখো একটু হালকা করে নেড়ে চেড়ে নেব, আর অল্প আছে, তোমরা যতটা পারবে একটা কমপ্লিট করার চেষ্টা করবে। তো গাইজ আমি এদিকে রান্না করছি ঠিকই, পাশে আমার মেয়ে আবার পড়াশুনোও করছে, দেখবে ভিডিওর মধ্যে ওর কথার ভয়েসও পাবে। আমি এদিকে বলছি তুই তাড়াতাড়ি করে পড়াগুলো করে নে, তারপরে আমি তোকে চিকেনের একটা রেসিপি তোকে খাওয়াবো। আমি বলছি মা ঠিক আছে। আমার মেয়ে না একটা জিনিস খেতে খুব ভালোবাসে গাইজ, এটা আমি জানি সব ঘরের বাচ্চারাই একই খেতে ভালোবাসে, সেটা হচ্ছে চিকেন ভাজা। যেটা আমি যখন ভেজে তুলে রাখি না, ও দেখলেই বলবে মা আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও। আমি ঠিক আছে, ওটা ওর চালাকি, আমি বুঝেই যাই ওকে দুটো পিস না দিলে ওটা ও থামবে না। তো দেখো আমার কাছে আদা পেস্ট ছিল, আমি আদা পেস্ট দিয়ে দিয়েছি, আমি আদাটা আর ঘষিনি, রসুনটাকে আমি করে দিয়েছি, বাট আদা পেস্ট ছিল তো তাই জন্য আর আমার করতে ইচ্ছা করলো না। তো বললাম চলো হয়েই গেছে। তো গাইস আমি কি বলবো, আমি যখন রান্নাটা প্রিপারেশন রেডি করে খেয়েছি, এত টেস্টি হয়েছিল না, আমি নিজেও অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর করে রান্না করে ফেলেছি। হ্যাঁ গাইস দেখো, প্রথম তো যখন আমি রান্না করতাম একদমই বাজে ছিল। তো যত দিন যায় আস্তে আস্তে আমাদের মেয়েদের হাতের রান্নার টেস্ট আলাদা হয়ে যায়। আর আমি রান্না করতে ছোটোবেলার থেকেই না একটু ভালোবাসতাম, আগাগোড়ে রান্নাটা আমার ফ্যাশন। আর সত্যি বলতে না গাইজ তোমাদেরকে কি আর বলবো, আমার রান্নার জিনিসটা না খুবই ভালো লাগে, সে যে কোনো জিনিস রান্না করতেও ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে কেউ যদি খেয়ে এটাকে প্রশংসার মতো নেয়। আর এই জিনিসটা পাওয়ার পরে তখন মনে হয় না এটা টাকাও দরকার হয়, টাকার থেকেও আমাদের এই দামি জিনিসটা যা এত কষ্ট করে রান্নাটা করলাম, করার পরে কেউ বললো ওয়াও খুব সুন্দর হয়েছে, তখন আমাদের মনে হয় কষ্টটা সার্থক হয়ে গেছে। কি বলছো? তাই তো, আমার মতন কে আছো এরকম? শিগগিরই তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো। তো দেখতে পাচ্ছি আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ভাবছিলাম চিকেনগুলো একসাথে একটা করে দিয়ে দেবো, আমি ভাবছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার প্রায় কষানোটা রেডি হয়ে গেছে। এরপরে আমি মশলাগুলো কিছু করে অ্যাড করছিলাম। আমি জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম গাইস, তাই আবার জিরে গুঁড়োটা দিচ্ছিলাম। তো তার সাথে সাইডে আমি দেখে নিচ্ছি মাংসগুলো, আবার এর মধ্যে ওকে আবার মাংসও দিতে চলে গেছিলাম। তো দেখতে পাচ্ছ জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে আরও একটু নাড়িয়ে চেড়িয়ে নিলাম। যতটা আমরা মাংস কষাতে পারি ততটাই আমাদের রান্নার টেস্ট চলে আসে।
তো বুঝতেই পারছো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি তার সাথে অ্যাড করে দিলাম। আর তোমাদের বাড়িতে যদি কারোর বাড়িতে সস থাকে একটু সসও দিতে পারো, একটু ঝাল ঝাল সস, মিষ্টি সস না, মিষ্টি সস দিলে একটু মাংসটা মিষ্টি মিষ্টি চলে আসে। হ্যাঁ, মিষ্টি যদি যারা পছন্দ করে অ্যাড করতেই পারো। তার সাথে আমি একটু কাঁচা লঙ্কাও অ্যাড দিয়ে দিলাম, কারণ গাইজ আমি তোমাদের কি বলবো, কাঁচা লঙ্কা আমার খুবই ফেভারিট। তো দেখো দিয়ে ফেলছি চিকেনগুলো সুন্দর করে ভেজে রেখেছি, এত টেস্টি লাগছিলো, আমি মনে হচ্ছিলো 3-4টে একসাথে খেয়ে নিই। কিন্তু এদিকে আমি আমার মেয়েকেও দিয়ে আসলাম দুটো, বললাম খা। অনেকক্ষণ ধরে সেই তাকিয়ে বসে আছে যে কখন আমাকে একটা চিকেনের পিস দেবে। তো আমি ওকে দিয়ে এসে আমি এবার চিকেনের মধ্যে সব মশলাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে চিকেনটা কষিয়ে ফেলছি। তো দেখতেই পাচ্ছ ভালো করে পুরো যতটা লাল লাল হওয়া যায় গাইস, যতটা লাল করার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাস্ট ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছ তারপরে আমি ভিডিওটা স্কিপ করে গেছিলাম, তারপরে আমি জল ঢেলে দিয়েছিলাম আর সাইডে আমি একটু জল গরমও করে নিয়েছিলাম। তো দেখো ইটস ডান আমার মাংস। আমি একটু ঝোলঝোল টাইপের বানিয়েছিলাম, কারণ এর সাথে আমি একটা অন্য প্রিপারেশন করছিলাম যে যার জন্য আমার একটু ঝোলঝোল চাই। তো দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে, দারুণ কালারটা এসছে। সাইডে আমি বলেছিলাম না এর সাথে আমি এটা অন্য কিছু খাবো, তার জন্য এটা আমি রেডি করছি। ডিম 3টে ডিম দিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছিলে। ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে কুচি কুচি করে সুন্দর করে এবার জিনিসটাকে কি বানাবো সেটা তোমরা দেখতেই পাবে। তোমরা ভাবছো ভিডিওটা তো দেখছি আবার কি দেখবো। হ্যাঁ গাইস, আমি চিকেনের সাথে আমার একটুখানি আজকে ইচ্ছা হচ্ছিলো রাত্রিবেলা রাইস খাওয়ার জন্য। তো রাইসের জন্য আমি কিছু সবজি অ্যাড করেছি, দেখেই নিলে। এই সবজিগুলো আর একটু জিরা দিয়ে দিলাম, জিরা রাইস টাইপের হয়ে যাবে। বাট জিরা রাইস না, আমি একটু সবজি টাইপের দিয়ে আর ডিম ফাটিয়ে সুন্দর করে একটা রাইস বানিয়ে ফেলেছিলাম। সেই রাইসের সাথে আমি যখন চিকেনের রেসিপিটা খেলাম না গাইস, তোমাদের লাস্টে আর আমি ওই খাওয়ার সিনটা হয়তো দেখাতে পারিনি, এত টেস্টি লেগেছিল গাইস, সো ইয়াম। এই ডিশটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমি একটু রসুন কুচিও দিই, কারণ আমার রসুনের গন্ধটা আলাদাই মাত্রায় হাই লেভেলের জিনিসটা এনে দেয়। দেখতে পাচ্ছ ডিমটা ভেজে আমি সাইডে রেখে ফেলেছিলাম। তো ওই মশলাটাকে ভালো করে সবজিগুলোকে একটুখানি পাকিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যা যা মশলা তোমরা তোমাদের ইচ্ছা মতো মশলা দিতে পারো। হলুদ আমি নুন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার ভাতগুলো দিয়ে এটাকে রাইস একটা বানিয়ে ফেললাম। এটা তোমরা বলতে পারো কড়াই রাইস, ঠিক আছে। আর কড়াই রাইসটা এত টেস্টি হয়েছিল গাইস, তোমরা যদি বাড়িতে না ট্রাই করো তোমরা বুঝতে পারবে না। অবশ্যই কিন্তু ট্রাই করে ফেলো। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর ইয়াম। এ দেখো আমার মেয়েকে আমি খেতে দিয়ে দিচ্ছিলাম, ওর জন্য তাড়াতাড়ি করে দেখালাম। রাত্রিবেলা করেছিলাম গাইস, তাই জানি না কতটা কালার ফুটছিল, বাট